أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سيد الكونين ختم المرسلين آخر آمد الود فخر الأولين بو حنیفہ عبد امام باصفا اسراج امتان مصطفیٰ ازدل صابر بکر ما قوتداد حمز یونس لقمہ باحوت داد با سلیمہ داد ملک سروری خدمت خاتم شد وفری আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাকে আপনাকে মসজিদে আগে ভাগে আসার মতন তৌফিক দিয়েছেন এই জন্য সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ রবিউল আউয়াল মাস বরকতময় মাস ঐতিহাসিকদের মধ্যে ইখতিলাফ সহ নবীজির জন্মের মাস নবীজি পৃথিবী থেকে বিদায় নেওয়ার মাস নবীজি পৃথিবীতে আগমনের মাস রাহমাতুল লিল আলামিন যাকে আল্লাহ গোটা বিশ্ববাসীর জন্য গোটা পৃথিবীর জন্য গোটা মানব জাতির জন্য গোটা মাখলুকাতের জন্য সৃষ্টি জীবের জন্য আল্লাহ তাআলা বিশ্ব নবীকে রহমত স্বরূপ পাঠিয়েছেন আল্লাহ নিজেও বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ বলেন ওগো নবীজি আমি আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি জিবরিল আমিন বলেন বিশ্ব নবী আমার জন্য রহমত কিভাবে আপনার জন্য রহমত জিবরিল বলেন নবীজি আসার আগে আমার ভিতরে একটা ভয় কাজ করত আমি আল্লাহর নাফরমান হয়ে যাই আমি খিয়ানতকারী হয়ে যাই কিন্তু বিশ্ব নবীজি আসার পরে আল্লাহ তাআলা আমার এমন একটা গুণ বর্ণনা করেছেন যেই গুণের দিকে তাকাইলে বোঝা যায় আমি খেয়ানতকারী হব না কিসের গুণ জিবরিল আমিন তোমার জন্য বিশ্ব নবীজি রহমত কিভাবে জিবরিল আমিন বলেন আমার জন্য বিশ্ব নবীজি রহমত আমার জন্য বিশ্ব নবীজি রহমত হলেন কিভাবে জানো আল্লাহ যেদিন বিশ্ব নবীজির কাছে আয়াত নাযিল করলেন আর আমার সিফত বর্ণনা করলেন আমিন যেদিন আমার সিফত বর্ণনা করলেন আমি আল আমিন আমি বিশ্বাসী আমি বিশ্বস্ত সেই দিন থেকেই আমি বুঝতে পারলাম আমি আমানতের খেয়ানত করব না আল্লাহ বলেন নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনযিরিন নাযালা বিহির রূহুল আমিন রূহুল আমিন ফেরেশতা জিবরিল আমিন কে আল্লাহ তাআলা আমিন বলেছেন কোরআনের বিভিন্ন আয়াতের দিকে যখন আপনি তাকাবেন
বিশ্ব নবীজির শান ইজ্জতের কথা আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় বর্ণনা করেছেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন আয়াতে নবীজির প্রশংসা করেছেন। আল্লাহ তাআলা বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ বলেন বিজ্ঞানময় কোরআনের কসম, ওগো নবীজি দুনিয়ার মানুষ যা আপনাকে যা বলুক না কেন, কেউ আপনাকে জাদুঘর বলবে, কেউ আপনাকে পাগল বলবে, কেউ এটা বলবে সেইটা বলবে, নবী গো আমি আল্লাহ ঘোষণা করলাম ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয় আপনি রাসূলদের অন্যতম রাসূল। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা নবীজির আরেক জায়গায় প্রশংসা করে সূরাতুল কালামের ভিতরে আল্লাহ তাআলা নবীজির প্রশংসা করলেন আর বললেন কি জানেননি? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা প্রথমে নুন বললেন, এরপরে বলেন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম, এরপরে বলেন তারা যা লেখে তার কসম, এরপরে আল্লাহ বলেন মা আনতা বিনিয়ামতি রাব্বিকা বিমাজনুন, এরপরে আল্লাহ বলেন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, এরপরে আল্লাহ তাআলা বিশ্ব নবীজিকে একটা সার্টিফিকেট দিলেন, চারিত্রিক সার্টিফিকেট। আল্লাহ তাআলা বললেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। নবীজি 63 বছর জীবন জিন্দেগি কাটাইছেন পৃথিবীতে। 63 বছরের জিন্দেগিতে ইচ্ছা অনিচ্ছায় কোনদিন নবীজি মিথ্যা বলেন নাই। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবী, আমার আপনার লিডার, আমার আপনার নেতা কেমন জানেন? আমি আর আপনার লিডার মানাই, কাকে লিডার মানাই বর্তমানে? কার পিছনে দৌড়ায়? এমন লিডারের পিছনে দৌড়ায়। বাংলাদেশে এমন লিডার আছে দিনে 32টা মিথ্যা বলে, আছে না নাই? আছে মুরব্বী লিডার দেশে দিনে কয়টা মিথ্যা বলে? একদিনে 32টা মিথ্যা বলে। কিন্তু রাহমাতুল লিল আলামিন, আমরা মুসলমান যাকে নবী মানি, আমরা মুসলমান যাকে লিডার মানি, আমরা মুসলমান যাকে আদর্শ মানি, আমরা যার অনুসরণ করি, আমরা যাকে কুদওয়া মনে করি, আমরা যাকে উসওয়া মনে করি, আমরা যাকে মডেল মনে করি, আমরা যার অনুসরণ করি, আমরা যাকে নমুনা হিসেবে গ্রহণ করি, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নয়, 2 দিন নয়, 63 বছর জিন্দেগি কাটাইলেন। কোন ইতিহাসবিদ একথা লেখে নাই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ 63 বছরের জিন্দেগিতে কোন একদিনে কোন এক সময় মিথ্যা বলেছেন। কেউ লেখে নাই। সুবহানাল্লাহ বলে দেখাইতে পারবেন নি? বাংলাদেশে কত লিডার আইছে, কত নেতা আইছে, দিনে 32টা মিথ্যা বলে। কিন্তু আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনদিন মিথ্যা বলেন নাই, ইচ্ছা করেও বলেন নাই, অনিচ্ছাও বলেন নাই। আর আমাদের দেশের লিডাররা অনিচ্ছায় এক বক্তব্যে 15-20টা মিথ্যা বলে, আছে না নাই? কেউ কেউ তো এমন আছে শুরুই করে মিথ্যা দিয়া, শেষ করে মিথ্যা দিয়া।
আবার এদেরকে রাজনীতি ভোটের সময় দেখবেন কয় আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আমার নেতার চরিত্র বলে ফুলের মতো পবিত্র। আর কোটি টাকা যদি জনগণের আসে, এটা সব নেতা খেয়ে ফেলে। যে নেতা সারা ঘুষ খায়, সুদ খায়, যে নেতা জনগণের গম চুরি করিয়া খায়, এই নেতার চরিত্র ফুলের মতন পবিত্র না, অন্য কোনো কিছুর মতন অপবিত্র, অন্য কোনো কিছুর মতন অপবিত্র। নবীজি যেহেতু 63 বছরের জিন্দেগিতে মিথ্যা বলেন নাই, এই জন্য নবীজিকে আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবীজি, আপনি 63 বছরের জিন্দেগিতে মিথ্যা বলেন নাই, এই জন্য আমি আল্লাহ সার্টিফিকেট দিলাম আপনি মহান চরিত্রের অধিকারী। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা 63 বছর জিন্দেগিতে অন্যায়ভাবে কারো উপর আঘাত করেন নাই, অন্যায়ভাবে কারো উপর আঘাত করেন নাই। লাঠি নিয়ে অন্যের দোকানে যান নাই, লাঠি নিয়ে অন্যের বাড়িতে যান নাই, লাঠি নিয়ে অন্যের মাথায় বাড়ি দেন নাই, লাঠি নিয়ে অন্যকে রক্তাক্ত করেন নাই, কাউকে দা দিয়ে রক্তাক্ত করেন নাই। গোটা 63 বছরের জিন্দেগিতে আল্লাহ নবী বিশ্ব নবী যুদ্ধ ব্যতীত কারো উপর আঘাত করেন নাই। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন ওগো নবীজি, 63 বছর জিন্দেগি আপনি কাটাইলেন, অন্যায় ভাবে কারো উপর আঘাত করলেন না, অন্যায় ভাবে কাউকে গালি দিলেন না। ওগো নবীজি, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন বিশ্ব নবীজির 10 বছর আমি খেদমত করেছি, বিশ্ব নবীজির ঘরে আমি 10 বছর কাজ করেছি। বিশ্ব নবী কোনদিন আমাকে ধমক দেন নাই, গালি দেন নাই, আল্লাহ নবী কোনদিন আমার উপর আঘাত করেন নাই। এই জন্য আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো বিশ্ব নবীজি, আপনি মহান চরিত্রের অধিকারী। আল্লাহ নবী বিশ্ব নবী লাম ইয়াকুন মুতাফাহিশান ওয়ালা ফাহিশান ওয়ালা মুতাফাহিশান। আল্লাহ নবী বিশ্ব নবী তিরমিজির বর্ণনায় আসছে আল্লাহ নবী বিশ্ব নবীজি কোনদিন অনিচ্ছায় বিশ্ব নবীর জবান থেকে খারাপ কথা বের হয় নাই। অনিচ্ছায় আমাদের দোকান পাটে গেলে দেখা যায় অমুকে গালি দেয়, অমুককে কি গালি, ফাহিশ, অশ্লীল গালি। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ অনিচ্ছায় ইচ্ছা অনিচ্ছায় কোনদিন অশ্লীল শব্দ ব্যবহার করেন নাই। এই জন্য আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো বিশ্ব নবীজি, আপনি মহান চরিত্রের অধিকারী। আল্লাহ নবী বিশ্ব নবীজি 63 বছর জিন্দেগির ভিতরে কোনদিন খিয়ানত করেন নাই, আমানতের খেয়ানত করেন নাই, কোনদিন ধোঁকাবাজি করেন নাই, প্রতারণা করেন নাই। যে দোকানদারের কাছ থেকে মাল আনছেন, এরপরে আর এই দোকানের সাইটে যাওয়া হয় না, দোকানদারের পাওনা দিতে হবে, এই জন্য দোকানের সাইটেই যায় না। এরকম মানুষ আছে না নাই আমাদের সমাজে? আছে। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতের খেয়ানত করেন নাই, আমানতের। আল্লাহ নবী যখন মক্কায় ছিলেন তখন মক্কাবাসী, মক্কার মহিলারা, মক্কার পুরুষেরা, মক্কার মহিলারা যদি তাদের দামি কোনো সম্পদ থাকতো, স্বর্ণ রূপা অতিরিক্ত টাকা, আমরা এটা কোথায় রাখি না? ব্যাংকে। আমার যদি 1 কোটি টাকা থাকে, বাড়িতে রাখি না ব্যাংকে রাখি? ব্যাংকে রাখি। কই রাখি? ব্যাংকে। তো ওই সময় আল্লাহ নবী বিশ্ব নবীজির কাছে তারা স্বর্ণ রাখতো, রূপা রাখতো, টাকা পয়সা রাখতো। মুহাম্মদ, আপনি আলামি, আপনি বিশ্বস্ত, আপনি বিশ্বাসী, আপনি বিশ্বস্ত, আপনি খেয়ানত করেন না, আমানতের খেয়ানত করেন না, আমার স্বর্ণটুকু আপনার কাছে থাকুক, যে সময় আমার দরকার ওই সময় আমি নেব। আরেকজন আসিয়া রূপা রাখলো, আরেকজন আসিয়া টাকা পয়সা রাখে, আরেকজন আসিয়া দামি জিনিস রাখে, আরেকজন আসিয়া গোপন দামি গোপন তথ্য, গোপন
কথাগুলো রাখে। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইচ্ছা করলে ওই স্বর্ণগুলো নিয়ে যেতে পারতেন, ইচ্ছা করলে ওই রূপাগুলো নিয়ে যেতে পারতেন। নবীজি যখন মক্কা থেকে মদিনায় চলে যাবেন, নবীজির কাছে স্বর্ণ, রূপা, টাকা পয়সা। আচ্ছা, আপনারা যদি আপনার এলাকার মানুষে, সব এলাকার মানুষে বাড়ি থেকে বাহির করে দিলায়, এলাকার মানুষে বাহির করে দিলায়, আর আপনার ব্যাংকের মাঝে এলাকার 10-15 জনের টাকা পয়সা আছে 1 কোটি টাকা, আর সবাই মিলিয়া আপনারা যদি বাড়ি থেকে বাহির করে দেয়, এলাকা থেকে বাহির করে দেয়, তাহলে তারা ব্যাংকের টাকা আর আপনি রিটার্ন দিবেন নি? আমার বাড়ি থেকে বাহির করছে, আবার ব্যাংকের টাকা, সব ব্যাংকের টাকা নিয়ে নিবেন। আমাদের সমাজে এরকমই চলছে, ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবী বিশ্বনবীজিকে মক্কা থেকে বের করে দিল, বিশ্বনবীকে হত্যা করার জন্য পরিকল্পনা করলো। আল্লাহর নবী বাড়ি থেকে বের হয়ে গেলেন, কিন্তু আল্লাহর নবী এত আমানতদার ছিলেন, এত বিশ্বস্ত ছিলেন যে আল্লাহর নবীজির কাছে যারা স্বর্ণ রেখেছিল, রূপা রেখেছিল, টাকা পয়সা রেখেছিল, আমানত রেখেছিল, আল্লাহর নবী এগুলো তো তাদের কাছে পৌঁছায় দিতে হবে। নবী যদি মক্কা থেকে মদিনায় চলে যান, তাহলে মক্কাবাসীরা বলবে, যারা আমানত রেখেছিল তারা বলবে, মুহাম্মদকে আমানতদার মনে করেছিলাম, এই জন্য মুহাম্মদের কাছে টাকা পয়সা রেখেছিলাম। আজকে মুহাম্মদ মক্কা থেকে মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন, আমাদের আমানতটা দিয়ে গেলেন না। আল্লাহর নবী এই কথার সুযোগ রাখলেন না। আল্লাহর নবী হযরত আলীকে বললেন, ও আলী, আজকের রাত্রে আমি সফরে চলে যাব, আজকের রাত্রে আমি হিজরত করব, আজকের রাত্রে আমি মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা দেব। তবে কিছু মক্কাবাসীর আমানত আমার কাছে আছে, মক্কাবাসীর কিছু টাকা পয়সা আমার কাছে আছে, মক্কাবাসীর কিছু স্বর্ণরূপা আমার কাছে আছে। আলী, এইগুলো তোমার কাছে আমি দিয়ে গেলাম। আজকে তুমি আজ রাত্রে এই রুমের ভিতরে তাকাইবে, এই রুমের ভিতরে খাটাইবে, এই রুমের ভিতরে থাকবে। সকাল হওয়ার পর যাদের কাছে যার স্বর্ণ আছে তার কাছে পৌঁছায় দিবে, যার রূপা আছে তার কাছে পৌঁছায় দিবে, যার টাকা পয়সা আছে তার কাছে পৌঁছায় দিবে। আর বলবে, বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনায় চলে গেছেন, তবু শুনে রাখো, তোমাদের নির্যাতনের কারণে বিশ্ব নবীজি মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন, তবু আমানতের খেয়ানত করেন নাই। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই জন্য আল্লাহ বলেন, নবীজি আপনি মহান চরিত্রের অধিকারী। কেন না মহান চরিত্রের অধিকারী? শত্রুপক্ষের আমানত যদি আপনার কাছে থাকে, শত্রুপক্ষের আমানত আপনি খেয়ানত করেন না, এই জন্য আমি আল্লাহ ঘোষণা করলাম আপনি মহান চরিত্রের অধিকারী। আল্লাহু আকবার। শুধু তাই না, আল্লাহ নবী শত্রু বাহিনী, দুশ্মন বাহিনীর কোন মানুষ যদি আল্লাহ নবীর বাড়িতে মেহমানদারিতে আসতো, মেহমান হয়ে যেত, আল্লাহ নবী তার থেকে প্রতিশোধ নিতেন না, বরং আল্লাহ নবী ইহসান করতেন, আল্লাহ নবী তার সাথে সদ্ব্যবহার করতেন। সাহাবায়ে কেরাম যুদ্ধের দিকে রওনা দিলেন, মদিনা থেকে রিয়াদের দিকে রওনা দিলেন। অনেক প্রায় 1000 কিলোমিটার দূরে, হাজার কিলোমিটার দূরে রিয়াদ, বর্তমান সৌদি আরবের রাজধানী। ওই রিয়াদের একটা জায়গার নাম, একটা কাবিলার নাম ছিল বনু হানিফ। বনু হানিফের লিডার ছিল সুমামা ইবনে আসাল। বনু হানিফের লিডার কে? সুমামা ইবনে আসাল, যার হাতে অনেক মুসলিম শহীদ হয়েছে, যার কাবিলার হাতে অনেক মুসলিম শহীদ হয়েছে, যার নেতৃত্বে অনেক মুসলমানকে হত্যা করা হয়েছে। সাহাবায়ে কেরাম যখন যুদ্ধের জন্য রওনা দিলেন রিয়াদের দিকে, রিয়াদের কোন এক জায়গার দিকে, সম্ভবত নজদের দিকে, তখন রাস্তার মধ্যে সুমামা ইবনে আসালকে পাইলেন। সুমামা ইবনে আসালকে তারা চিনলেন না, গ্রেফতার করলেন। আল্লাহ গ্রেফতার করে তাকে মদিনায় নিয়ে আসলেন। মসজিদে নববীর একটা কুটির মধ্যে তাকে বেঁধে রাখলেন। মসজিদে নববীর একটা কুটির মধ্যে তাকে, হাদিসের ভিতরে আছে, ফারাবাতাহু বিসারিয়াতিল মসজিদ, মসজিদের কোন এক কুটির সাথে তারা তাকে বেঁধে রাখলেন। বাঁধার পরে কি হলো? নবীজি আসলেন, আসিয়া দেখেন শত্রুপক্ষের লিডার। আচ্ছা, শত্রুপক্ষের লিডার যদি আমাদের দেশে শত্রুপক্ষের লিডার যদি হাতের কাছে পায়, মানুষে কি করে? পিটায়, লাথি মারে, জুতা মারে,
ওই যে মানিক বিচারক, তাকে পাওয়ার পরে মানুষে কি লাঠি ঘুষি নানান ধরনের মারে। কিন্তু আল্লাহ নবী, বিশ্ব নবী, শত্রুপক্ষের বাহিনী, শত্রুপক্ষের লিডার পাওয়ার পরে নবীজি চিনতে পারলেন। নবীজি বলতেন, তোমরা কি জানো কাকে বন্দী করে নিয়ে এসেছো? তারা বললেন, না না লা নারিফু, আমরা তাকে চিনি না। আল্লাহ নবী বলেন, হুয়া সুমামা ইবনে আসাল সাইয়্যিদু বনু হানিফা, বনু হানিফ বংশের লিডার সুমামা ইবনে আসাল। সুমামা ইবনে আসাল হলো বনু হানিফ বংশের লিডার। তখন তারা কয় কি সাহাবায়ে কেরামে, ওই বলেন তরবারিটা দেন, তার গর্দানটা উড়ায় দেয়। তার অনেক নাম শুনছি, সে অনেক আমাদের মুসলিম বাহিনীকে শহীদ করছে, তারা আজকে হাতের কাছে পাইছি যখন তারা উড়াইয়া দেয়, মাথা খণ্ডন করে দেয়, দ্বিখণ্ডিত করে দেয়। আল্লাহ নবী বললেন, লা লা লা, তোমরা তার সাথে অসৎ ব্যবহার করবে না। তার হাত, তার বাচ্চা সুমামা ইবনে আসালের কাছে নবীজি আসলেন, আসিয়া বললেন, মা ইনদাকা ইয়া সুমামা, ও সুমামা, তোমার চিন্তা ফিকির থেকে তুমি কি চাও? সুমামা ইবনে আসাল বলে, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, ও মদিনাবাসীর লিডার মুহাম্মদ, আপনি যদি আমাকে হত্যা করেন, হত্যা করতে পারেন, আপনার অধিকার আছে, কারণ আমি আপনার অনেক সাথীকে হত্যা করেছি। আপনি যদি আমাকে হত্যা করতে চান, কিসাসের বদলা কিসাস, হত্যা করবেন, যার দামি রক্তের বদলা হিসাবে আপনি রক্ত নেবেন, কোনো সমস্যা না, আপনি হত্যা করতে পারেন। আর যদি আপনি ওয়াইন তুনঈম আলা শাকিরিন, আর মুহাম্মদ, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আপনি যদি আমার উপর ইহসান করেন, আপনি যদি আমার উপর দয়া করেন, আপনি যদি আমার উপর মায়া করেন, আপনি যদি আমার উপর ইহসান করেন, মনে রাখবেন আপনি এমন এক ব্যক্তির উপর ইহসান করলেন, এমন এক ব্যক্তির উপর দয়া করলেন, যেই ব্যক্তি কোনো একদিন শুকরিয়া আদায় করবেই করবে। অর্থাৎ সুমামা ইবনে আসাল বলে, আপনি যদি আমাকে হত্যা করেন, ইন তাকতুল তুকতাল জাদানি, আপনি যদি আমাকে হত্যা করেন, হত্যা করার রাইট আপনার আছে, অধিকার আছে, কারণ আমি আপনার সাথীদেরকে হত্যা করেছি, আপনার সাহাবীদেরকে হত্যা করেছি। আর যদি আপনি আমাকে ছেড়ে আমার উপর যদি ইহসান করেন, আপনি যদি আমার তাহলে মনে রাখবেন আমি দুনিয়ার অন্যান্য মানুষের মতো নয়, ওর অকৃতজ্ঞশীল মানুষের মতো নয়, নাফরমান মানুষের মতো নয়, বরং আমি হলাম শুকরিয়া আদায়কারী মানুষ। কোনদিন যদি শুকরিয়া আদায় করার সুযোগ হয়, সুমামা ইবনে আসাল আপনার কৃতজ্ঞতা স্বরূপ আপনার শুকরিয়া আদায় করবে। নবীজি আর কোনো কথা বললেন না, চলে গেলেন ঘরে। ঘরে যাওয়ার পরে নবীজি সাহাবীদেরকে বললেন, তোমরা তোমাদের বন্ধুর সাথে ভালো ব্যবহার করো, শত্রু বাহিনীর লিডার, তার সাথে ভালো ব্যবহার করো, তার মাথায় আঘাত দিও না, তাকে রক্তাক্ত করিও না। আমাদের সমাজে এরকম চলছেই, রক্তপাত হচ্ছে, আরেকজনের দোকানে গিয়ে আমরা মারামারি করতেছি। আমাদের আপনার মধ্যে ঝগড়া হতেই পারে, তাই বলে আপনার জন্য উচিত না আমার মাথায় বাড়ি দেওয়া, আমার জন্য উচিত নয় আপনার মাথায় বাড়ি দেওয়া। ঝগড়া হতে পারে, সমাধান হবে, শক্তির প্রয়োগ হতে পারে না, কথা ঠিক কিনা? কিন্তু আফসোস এটাই চলছে আমাদের সমাজে। আমরা বলি নবীজিকে ভালোবাসে, কিন্তু নবীজির আদর্শ নেই না। আমরা বলি নবীজিকে মহব্বত করে, অথচ নবীজির সুন্নাত মানি না। আমরা বলি নবীজিকে ভালোবাসি, নবীর উপর ঈমান আনলাম, আশিকে রাসূল দাবি করে। আমরা নবীজির জন্য বলি আমরা নবীর পাগল, অথচ নবী যেগুলো করেন নাই আমরা ওইগুলো করি, নবী যা করছেন সেগুলো আমরা করি না। এটার নাম হলো মুনাফিকি, এটা মিথ্যা কথা। মুখে মুখে বলি ভালোবাসি, বাস্তবে আসে ভালোবাসি না, মহব্বত করি না। বলছিলাম সুমামা ইবনে আসাল এই অবস্থায়, বাধা অবস্থায় নবীজি বাড়িতে গেলেন, নিজের উটকে খিরাইলেন, উট খিরাইয়া এক বালতি দুধ পাঠাইয়া দিলেন সুমামা ইবনে আসালের জন্য। এক বালতি দুধ পাঠাইছেন। তখন সুমামা ইবনে আসালের কাছে যখন দুধ আসছে, এটা কার পক্ষ থেকে? এটি আল্লাহ নবীর পক্ষ থেকে তোমার জন্য আসছে, তুমি খাওয়ার জন্য। এমনি সুমামা ইবনে আসালের হৃদয়টা পরিবর্তন হওয়া শুরু হয়ে গেল। যেই মানুষটা আমাকে হত্যা করার কথা, সেই মানুষটা আমাকে হত্যা করলো না। যেই মানুষটা আমার সাথে খারাপ ব্যবহার করার কথা, কারণ আমি তাদের সাথে খারাপ ব্যবহার করেছি, খারাপ ব্যবহার
ব্যবহারের বদলা হিসেবে খারাপ ব্যবহার হওয়ার কথা, কিন্তু তিনি আমার সাথে খারাপ ব্যবহার করলেন না, সবাইকে বললেন আমার সাথে যেন ভালো ব্যবহার করে। আবার নিজের মালিকানা উটের দুধ নিজে খিরাইয়া আমার জন্য পাঠাইলেন। উত্তম চরিত্র কাকে বলে? এই জন্য আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবীজি, দুনিয়ার মানুষ যাই বলুক না কেন, আমি আল্লাহ সার্টিফিকেট দিলাম আপনি মহান চরিত্রের অধিকারী। এই জন্য বলেন আসুন নবীজির কথা ধরুন, নবীজির পথে চলুন, নবীর কথা শুনুন, নবীকে আদর্শ মানুন, নবীজির মতন জিন্দেগি পরিচালনা করুন। যদি করতে পারেন দুনিয়াতেই সোনা হয়ে যাবেন, দুনিয়াতেই রাজা হয়ে যাবেন। গুণের কলি পরশমণি নবীর কথা ধরো, সোনা হবে রাজা হবে, রাজার চেয়ে বড়। রাজার চেয়ে যদি বড় হতে চান তাহলে কার কথা ধরতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মত আদর্শ। লম্বা ঘটনা আমি সংক্ষেপে বলে ফেলতে যে, পরের দিন আসলেন নবীজি, সুমামাকে বললেন না ইনদাকা ইয়া সুমামা, সুমামা আজকে তোমার কাছে কি কোনো কিছু আছে? তুমি কি চিন্তা ফিকির করলে? সুমামা আগের মতন উত্তর দিল, যে আগের মতন দিয়েছে, আপনি যদি ইচ্ছা করেন আমাকে ছেড়ে দিবেন, ইহসান করবেন, ইহসান করতে পারেন, আমি ইহসানের বদলা দেব। আপনি যদি মাল চান আমি মাল দেব, আপনি যদি সম্পদ চান আমি সম্পদ দেব, আপনি যদি আমাকে হত্যা করতে চান হত্যা করতে পারেন, আর আপনি যদি আমাকে দয়া করে ছেড়ে দেন তাহলে মনে রাখবেন দয়ার বদলা আমি একদিন না একদিন দেওয়ার চেষ্টা করব। আল্লাহর নবী ওই দিনও কোনো কথা বললেন না। তৃতীয় নম্বর দিন আসলেন, তৃতীয় নম্বর দিন আসার পরে বললেন ইয়া সুমামা মা ইনদাকা, হে সুমামা তোমার কি চিন্তা ফিকির কি? আজকে তুমি কি ডিসিশন নিলা? সুমামা ইবনে আসাল আগের মতোই জবাব দিল। আল্লাহর নবী ভাবলেন আয়রে সুমামা ইসলাম ধর্ম গ্রহণ করবে না, দিনের উপর আসবে না, এবার কি আল্লাহর নবী তাকে হত্যা করার আদেশ দিবেন? না না না। সুমামা ভাবছিলেন আজকে তৃতীয় নম্বর দিলে একই জবাব যদি দেই হয়তো মোহাম্মদ আমাকে হত্যা করবে, হয়তো আমাকে হত্যা করে ফেলবে। এই জন্য সুমামা ভাবতেছে তিন নম্বর দিলে একই উত্তর দিল। কিন্তু আল্লাহর নবী সুমামার ব্যাপারে সাহাবীদেরকে বললেন আতলিকু ওয়াসিরাকুম, হে আমার সাহাবায়ে কেরাম তোমরা তোমাদের বন্দী সুমামাকে ছেড়ে দাও। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সুমামা ভাবছেন আমার হত্যা করবে, আর কিন্তু সুমামা ভাবলেন আল্লাহর নবী তাকে হত্যা করবেন, কিন্তু ফলাফল হয়ে গেল ভিন্ন। নবীজি আসলেন বললেন সুমামাকে ছেড়ে দাও। সুমামা টেনশন পড়ে গেলেন। সুমামার আকল বলে যে মানুষটা এত ভালো ব্যবহার করতে পারে, যে মানুষটা অসৎ ব্যবহার করে না, যে মানুষটা মিথ্যা কথা বলে না, যে মানুষটা খিয়ানত করে না, যে মানুষটার আশপাশে এত ভালো ভালো মানুষ, এত সুন্দর সুন্দর মানুষ, এত আখলাকওয়ালা মানুষ, যে মানুষটা এত ভালো, যে মানুষটার চরিত্র এত ভালো, যে মানুষটার চরিত্র এত সুন্দর, যে মানুষটাকে দেখতে এত সুন্দর, আমি সুমামা মনে মনে ভাবেন যে ওই লোকটা মিথ্যাবাদী হতে পারে না। সুমামা মনে মনে ভাবেন আর ঘোড়ার উপর উটের উপর আরোহণ করেন অথবা ঘোড়ার উপর আরোহণ করেন মদিনা থেকে বের হয়ে গেলেন। মদিনা থেকে বের হওয়ার পরে মদিনার দূরবর্তী একটা বাগান পাইলেন, ওইখানে একটা কুয়া পাইলেন। সুমামা ওইখানে গোসল করলেন, গোসল করার পরে আবার রওনা দিলেন মসজিদে নববীর দিকে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন ওগো আল্লাহর নবী লক্ষ্য করে দেখুন, সুমামাকে ছেড়ে দিলেন, সুমামা কিন্তু আবার রিটার্ন আসতেছে। আল্লাহর নবী বলেন আসতে দাও। সুমামা নবীজির কাছে আসলেন, নবীজির কাছে আসিয়া বসলেন, আসিয়া বলেন ওগো আল্লাহর নবী আপনার এই উত্তম চরিত্র দেখার পর আমি সুমামা কাফের অবস্থায় আমার বংশের কাছে আর ফিরে যেতে চাই না। আমি ঘোষণা করলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওগো আল্লাহর নবী জেনে রাখেন আমি ঘোষণা করলাম সুমামা, মন থেকে ঘোষণা করলাম এক আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি আল্লাহর রাসূল, আপনি আল্লাহর প্রিয় বান্দা। সুমামা মুসলমান হয়ে গেলেন। কেন সুমামা তুমি কেন মুসলিম হয়ে গেলা? ঐতিহাসিকগণ তারিখবিদগণকে জিজ্ঞাসা করা হলো সুমামা তুমি কেন মুসলমান হলা? আগে তো হইতে পারতা, প্রথম দিন হইতে পারতাম, দ্বিতীয় দিন হইতে পারতা, তৃতীয় দিন হইতে পারতা। যদি তুমি ওই দিন হয়ে যাইতা
তাহলে তো তোমার মৃত্যুর ভয় ছিল না, ঝুঁকিটা ছিল না। কিন্তু তুমি প্রথম দিন মুসলিম হলে না, দ্বিতীয় দিনে মুসলমান হলে না, তৃতীয় দিনে মুসলমান হলে না। যেদিন তোমাকে স্বাধীন করে দেওয়া হলো, ছেড়ে দেওয়া হলো, ওই দিন তুমি মুসলমান হয়ে গেলে কেন? তখন সুমামা ডাক দিয়ে বলেন, যাতে আমার বংশের লোকেরা, গোটা পৃথিবীর মানুষেরা একথা না বলতে পারে যে সুমামা নিজের জান বাঁচানোর জন্য মুসলমান হয়েছে, একথা যাতে না বলতে পারে, এই জন্য আমি যেদিন স্বাধীন হয়ে গেলাম, আমার জানের উপর যেদিন ভয় নাই, কোনো প্রকারের ভয় নাই, আমি ইচ্ছা করলে চলে যাইতে পারতাম, ওই দিন আমি মুসলমান হয়ে কথা বুঝাইলাম আমি সুমামা স্বেচ্ছায় মুসলমান হয়েছি, আমাকে ইসলামে বাধ্য করে মুসলমান বানানো হয় নাই। এই জন্য আল্লাহ বলেন ওগো নবীজি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওগো নবীজি আপনি মহান চরিত্রের অধিকারী। আল্লাহ তাআলা আমাকে আপনাকে মহান চরিত্রের অধিকারী হইয়া নবীজির মতন আমাদেরকে উত্তম চরিত্র নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা।